পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমীকরণ যেন এক লহময় ওলটপালট হতে শুরু করেছে। এতদিন মানুষ দেখতেন বড় বড় দুর্নীতিতে অভিযুক্ত রাজনেতারা বড়জোর কিছুদিন জেল খাটছেন এবং আইনি লড়াই লড়ে জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এবার সাধারণ মানুষের সেই দীর্ঘদিনের ক্ষোভ এবং দাবির প্রতিধ্বনি শোনা গেল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। দুর্নীতিবাজ ও তোলাবাজদের কেবল জেলেই পাঠানো হবে না, বরং মানুষের টাকা মেরে তৈরি করা তাদের আলিশান প্রাসাদগুলো এবার বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। এমনই এক নজিরবিহীন হুঁশিয়ারি এসেছে রাজ্যের শীর্ষ মহল থেকে। বিগত তৃণমূল জামানায় একাধিক হেভিওয়েট নেতার আলিশান বাড়ি এবং অঢেল সম্পত্তি এবার সরাসরি সরকারি রোষানলে পড়তে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় নাম করে জানিয়েছেন, শান্তিনিকেতনের সেই স্বাদের বাড়ি এবং হরিশ চ্যাটার্জির স্ট্রিট ও হরিশ মুখার্জি স্ট্রিটের চলন্ত সিঁড়ি যুক্ত বিলাসবহুল প্রাসাদগুলো এবার বাজেয়াপ্ত করার তালিকায় রয়েছে। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরাট প্রাসাদ এবং লকার থেকে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এইসব আলিশান বাড়িগুলো বাজেয়াপ্ত করার পর সেখানে কলকাতার ফ্লাইওভারের নিচে থাকা বাস্তুহারা ও বস্তির গরিব মানুষদের থাকার জায়গা করে দেওয়া হবে। তৃণমূল জামানার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি সামনে এসেছে তা হলো প্রায় 2.5 লক্ষ কোটি টাকার আর্থিক অনিয়ম বা দুর্নীতি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর অডিট রিপোর্ট অনুযায়ী 2021-22 এবং 24-25 অর্থবর্ষে কেন্দ্রের দেওয়া 2.5 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের খতিয়ান জমা দেয়নি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে থাকা সত্ত্বেও এই রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। এতদিন রাজ্যবাসীর কাছে কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনা ও অভিযোগ করা হতো, সিএজি রিপোর্টের এই তথ্য সামনে আসার পর তা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা কিভাবে তৃণমূলের স্তরের নেতাদের পকেটে গেছে তা একটি আনুমানিক খতিয়ান সিএজি রিপোর্টে বরাতে দেওয়া হয়েছে। সবথেকে বেশি দুর্নীতি হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে, প্রায় 81,839 কোটি টাকা। ফলে এক সময়ের কুঁড়ে ঘরে থাকা সামান্য পঞ্চায়েত সদস্যরা আজ কোটি কোটি টাকার অট্টালিকা মালিক। নিয়োগ দুর্নীতির ছায়ায় ঘেরা এই দপ্তরে প্রায় 36,850 কোটি টাকার কোনো হদিশ নেই, যার ফলে রাজ্যের সরকারি স্কুলগুলো আজ ভগ্নপ্রায় দশা। নগর উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে উদা হওয়া টাকার পরিমাণ প্রায় 30,693 কোটি টাকা। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আপৎকালীন তহবিল থেকে টাকা তোলার পর 60 দিনের মধ্যে ডিটেল কন্টিনজেন্ট বা ডিসি বিল জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু 2021 সালের মার্চ পর্যন্ত প্রায় 3,400 কোটি টাকার 11,321টি ডিসি বিল তৎকালীন সরকার জমা দেয়নি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে রাজ্যের নিজস্ব এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে ভুয়ো অ্যাকাউন্টের ছড়াছড়ি নিয়ে। প্রায় 30 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে, যেখানে বহু পুরুষের অ্যাকাউন্ট ও মহিলাদের জন্য বরাদ্দ এই টাকা পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের ডোমকল ও বহরমপুরের মতো ব্লকগুলোতে শয়ে শয়ে এই ধরনের ফ্লোট অ্যাকাউন্ট ধরা পড়েছে। শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং আদিবাসীদের জন্য বরাদ্দ জয় জোহার প্রকল্পের টাকাও ভুয়ো উপভোক্তারা তুলে নিয়েছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের এই কড়া অবস্থান এবং দুর্নীতি, তোলাবাজি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার আলো জুগিয়েছে। মানুষ এতদিন যে চোরদের কুঁড়ে ঘর থেকে প্রাসাদে উঠতে দেখেছে, এবার তারা দেখতে চায় সত্যি সেই সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গরিব মানুষের কাছে পৌঁছয় কিনা। যদি এই বিপুল সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়, তবে তা বাংলার রাজনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এক ঐতিহাসিক মোড় এনে দেবে। এই বিষয়ে আপনাদের মতামত কী?